মানুষ যখন ব্যর্থতার গ্লানিতে ডুবে যায় তখন সে অজানাকে তথা ভাগ্যকে দায়ী করে। যখন দুঃখের দাবানলে দগ্ধ হয় তখন দোষারোপ করে সময়কে। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মোহ ভঙ্গ করতে গিয়ে এক রূঢ় অথচ পরম সত্য উন্মোচন করেছেন। মানুষের সকল যন্ত্রণার উৎস তার নিজের মন এবং অনিত্য বস্তুর প্রতি তার মোহ। সত্য হয়তো সাময়িকভাবে তিক্ত মনে হতে পারে, কিন্তু গীতার বাণী সূর্যের মতো অমলিন। মহাভারতের রণক্ষেত্রে যখন দুই বিশাল সৈন্য বাহিনীর মাঝে রথ থামালেন শ্রীকৃষ্ণ, তখন অর্জুন দেখলেন তার প্রতিপক্ষ কোনো শত্রু নয়, বরং তার পরম পূজনীয় গুরু, প্রিয় পিতামহ এবং পরম আত্মীয় স্বজন। হাতের গান্ডীব শিথিল হলো, হৃদয় কাঁপল বিষাদে। অর্জুন কাতর স্বরে বললেন, হে কৃষ্ণ, স্বজনঘাতী এই রক্তক্ষয়ী যুদ্ধ আমি করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ দিলেন সেই কালোজয়ী উপদেশ, যা আজও দিশেহারা মানুষের আলোকবর্তিকা। শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে অর্জুন, তুমি তাদের জন্য শোক করছো যারা শোকের অযোগ্য। পণ্ডিতগণ জীবিত বা মৃত কারোর জন্যই বিলাপ করেন না। আত্মা অজন্মা, নিত্য এবং শাশ্বত। তলোয়ার একে কাটতে পারে না, আগুন একে পোড়াতে পারে না। মানুষ যেমন জীর্ণ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। মৃত্যু আসলে শেষ নয়, বরং এক জাগতিক রূপান্তর। মৃত্যু ভয় মানুষকে তখনই গ্রাস করে যখন সে বিনাশী নশ্বর দেহকে নিজের অস্তিত্ব বলে ভ্রম করে। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন, তুমি এই দেহ নও, তুমি অবিনাশী আত্মা। যেদিন হৃদয়ে এই সত্যের উদয় ঘটে, সেদিন সকল জাগতিক ভয় কর্পূরের মতো উবে যায়। যদি আজও আপনার মনে ভয়ের ছায়া থাকে, তবে বুঝবেন আত্মপরিচয়ের সন্ধানে আপনি এখনো তৃষ্ণার্ত। শ্রীকৃষ্ণ অমৃত বাণী বলে, কর্মণ্য বাধিকা রাস্তে মা ফলেসু কদাচন। অর্থাৎ কর্মে তোমার অধিকার, ফলে নয়। আজকের যুগের বিষণ্ণতা আর মানসিক চাপের মূল কারণ হলো ফলের প্রতি আমাদের তীব্র আসক্তি। আমরা কাজের আগেই প্রাপ্তির হিসাব মিলাতে বসি, আর তা না পেলেই ভেঙে পড়ি। অথচ গীতা শেখায় নিরাসক্ত কর্মের পথ। ফলকে ঈশ্বরের চরণে সঁপে দিয়ে শুধু কর্তব্য পালনে মগ্ন হওয়াই হলো প্রকৃত যোগ। যে ফলের প্রত্যাশা করে, অশান্তি তার নিত্য সঙ্গী। আর যে কর্তব্যকে ধর্ম মনে করে, প্রশান্তি তার হৃদয়ে চিরস্থায়ী আসন পায়। শ্রীকৃষ্ণ বলেন, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, কিংবা জয় ও পরাজয় সবই মহাকালের গর্ভে ক্ষণস্থায়ী। যে মানুষ এই দ্বৈত অনুভূতির দ্বন্দ্বে নিজেকে আবদ্ধ রাখে, মুক্তি তার কাছে অধরাই থেকে যায়। কিন্তু যিনি সকল পরিস্থিতিতে অবিচল, যার চিত্ত প্রশান্ত এবং যিনি অনুকূল ও প্রতিকূল উভয় অবস্থাতেই সমভাবাপন্ন, তিনিই প্রকৃত স্থিতিপ্রজ্ঞ যোগী। আজকের অস্থির সময়ে আমরা কেবল সুখের খোঁজ করি, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো সুখ ও দুঃখ উভয়কেই সাদরে গ্রহণ করতে শেখো। মনে রেখো, জীবনের প্রতিটি আঘাত তোমাকে শক্তিশালী করে। যে ব্যক্তি দুঃখকে শত্রু মনে করে পলায়ন করে, সে কখনো আধ্যাত্মিক বা মানসিক উচ্চতায় পৌঁছতে পারে না। গীতা আমাদের শিখিয়ে দেয়, মানুষের চরম শত্রু বাইরে নয়, বরং তার নিজের অহংকারের ভেতরেই লুকিয়ে আছে। আমি কর্তা, আমি শ্রেষ্ঠ, আমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই। এই প্রমত্ত অভিমানই মানুষের অধঃপতনের মূল কারণ। শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশ হলো, জগতের যা কিছু ঘটছে তা প্রকৃতির অমোঘ নিয়মে আর পরমেশ্বরের ইচ্ছায়। তুমি তো কেবল নিমিত্ত মাত্র। যেদিন মানুষ এই চিরন্তন সত্য উপলব্ধি করবে, সেদিনই চূর্ণ হবে তার অহংকার। আর যেখানে অহংকারের বিনাশ ঘটে, সেখানেই প্রকৃত শান্তির উদয় হয়। আপনি যদি আজ মানসিক কষ্টে থাকেন, তবে একবার
নিজের অন্তরের দিকে তাকিয়ে দেখুন, কোথাও কি সূক্ষ্ম কোনো অহংকার লুকিয়ে নেই? শ্রীমদ্ ভগবদ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের জটিল গোলকধাঁধার সঠিক পথ দেখানোর এক চিরন্তন আলোকবর্তিকা। এই দিব্য বাণী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকুন। কমেন্ট বক্সে আপনার জীবনের কোনো পরিবর্তনের কথা বা অনুভূতি আমাদের জানাতে ভুলবেন না। পরম সত্যের সন্ধানে এবং জীবনের গভীরতর পাঠ নিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এবার আমরা জানব কেন মানুষ বারবার একই ভুলের জালে জড়িয়ে পড়ে এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ সেই ভুল থেকে মুক্তির কোন পথ দেখিয়েছেন। আমরা বারবার একই ভুলের বৃত্তে ঘুরপাক খাই, জেনে শুনে বিষ পানির মতো ভুল পথে হাঁটি। আর যখন কাঁটা বিঁধে, তখন অশ্রুজল চোখে নিয়তিকে প্রশ্ন করি, আমার সাথে কেন এমন হয়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই বিষাদ সিন্ধু থেকে উত্তরণের এক অপূর্ব আলোকবর্তিকা দেখিয়েছেন। তিনি শিখিয়েছেন জীবন কোনো অভিশাপ নয়, জীবন হলো আমাদের ওই কর্মের এক স্বচ্ছ আয়না। সংসারে নিষ্প্রিয় থাকা সম্ভব নয়। দেহ আছে তো কর্ম আছে। আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা, এমনকি মনের গহীনে লালিত ভয়টুকুও একটি সূক্ষ্ম কর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কর্মের জালে জড়িয়ে পড়ে ঠিকই, কিন্তু সেই কর্মকে যদি উপাসনায় রূপান্তর করা যায়, তবে সেই জট থেকেই বেরিয়ে আসে মুক্তির পথ। আমাদের কষ্টের উৎস কর্ম নয়, বরং কর্মের পেছনে লুকিয়ে থাকা তীব্র বাসনা। আমরা যখনই কোনো কাজ করি, আমাদের দৃষ্টি থাকে ফলাফলের দিকে, কখনো অর্থ, কখনো যশলাভ, আবার কখনো একটুখানি স্বীকৃতির প্রত্যাশায়। যখনই সেই প্রত্যাশায় তরি তীরে পৌঁছায় না, আমরা ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণ বলেছেন, ফল পেতে চাওয়াই হলো দুঃখের বীজ বপন করা। মানসিক চাপের আসল কারণ হলো আমাদের অহং। আমরা ভাবি সব আমাকেই সামলাতে হবে, আমি না থাকলে সব ধ্বংস হয়ে যাবে। এই ভাবই আমাদের আত্মাকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, নিজেকে কর্তা মনে করার স্পর্ধা ত্যাগ করো, তুমি কেবল নিমিত্ত মাত্র। যখন আপনি নিজেকে ঈশ্বরের হাতের একটি যন্ত্র হিসেবে সঁপে দেবেন, তখন জীবনের দীর্ঘ পথ চলা আর ক্লান্তিকর মনে হবে না। কর্তব্য করুন পূর্ণ নিষ্ঠায়, কিন্তু তার ফলাফল তুলে দিন মহাকালের হাতে। ফলের আসক্তি ছেড়ে যখন আপনি কেবল কর্মের আনন্দে ডুবে থাকবেন, তখনই আপনি খুঁজে পাবেন সেই চিরন্তন প্রশান্তি, যাকে গীতা বলে নিষ্কাম কর্ম। জীবন বদলাবে না যতক্ষণ না আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে। নিজেকে কর্তা নয়, বরং সেবক হিসেবে দেখুন। দেখবেন জীবনের সব জটিলতা এক নিমেষেই সূর্যের মতো সরল হয়ে গেছে। মহাজীবনের ধর্মই হলো প্রবাহ। আপনি যখন জীবনের প্রতিটি মোড়কে নিজের মুঠোয় বন্দি করতে চান, তখন ওই শান্তি আপনার হাত থেকে বালির মতো ঝরে যায়। গীতা আমাদের শেখায় নিষ্কাম কর্ম, যা কোনো প্রাপ্তির আশায় নয়, বরং অন্তরের তাগিদে করা হয় এক পবিত্র উপাসনা। যে সাধক ফলের মায়া ত্যাগ করে কেবল কর্তব্যে নিজেকে সঁপে দেন, ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে না, কারণ তিনি জানেন তিনি ফলের দাস নন, বরং নিজ ধর্মের একনিষ্ঠ সেবক। অর্জুনের সংশয় ছিল ফলের আকাঙ্ক্ষায়, কিন্তু কৃষ্ণের উত্তর ছিল শাশ্বত সত্যের উপর দাঁড়িয়ে। যুদ্ধ কেবল জয়ের জন্য নয়, যুদ্ধ হওয়া উচিত ন্যায়ের সংস্থাপনে, নিজের ধর্ম পালনের জন্য। আজ আমরা সুবিধার পেছনে ছুটি, কিন্তু প্রকৃত শান্তি লুকিয়ে আছে দায়বদ্ধতায়। মনে রাখবেন, যে দায়িত্ব থেকে আপনি আজ পালিয়ে বেড়াচ্ছেন, নিয়তি বারবার আপনাকে সেই একই বৃত্তে দাঁড় করাবে। শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী আজও সত্য, পরধর্ম অপেক্ষা স্বধর্ম পালন শ্রেয়, এমনকি তাতে ব্যর্থতা এলেও। কারণ স্বধর্মে আপনার আত্মা স্পন্দিত হয়, আর পরধর্মে কেবল অন্যের প্রত্যাশার বোঝা থাকে। মনে রাখবেন, ভয়ের বশবর্তী হয়ে করা কাজ আপনাকে কেবল শৃঙ্খলিতই করবে, কিন্তু কর্তব্যের বোধ থেকে করা কাজ আপনাকে দেবে হিমালয়ের মতো স্থিরতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, নিষ্কাম কর্মই পরম শান্তি। যজ্ঞ, দান ও তপস্যা হলো
আত্মার পরম শুদ্ধি। একে কখনো ত্যাগ করো না। দান কেবল অর্থের আদান প্রদান নয়, দান হলো নিজের অন্তরের মমতা, সময় ও মাধুর্য অন্যকে বিলিয়ে দেওয়া। এই ক্ষুদ্র ত্যাগই মানুষকে ভেতর থেকে জ্যোতির্ময় করে তোলে। প্রকৃত কর্মযোগ হলো জীবনকে অস্বীকার করা নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের প্রসাদ হিসেবে গ্রহণ করা। আজকের মানুষ ক্লান্ত, কারণ তার সমস্ত চেষ্টা কেবল ক্ষুদ্র আমির জন্য। কিন্তু গীতা শেখায় কর্তব্যের মাঝে নিজেকে বিলিয়ে দিতে। মনে রেখো, যে কেবল নিজের জন্য বাঁচে সে রিক্ত, আর যে অন্যের কল্যাণে নিজেকে সঁপে দেন সেই পূর্ণ। অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার নামই ভক্তিযোগ। মানুষ ভগবানকে খোঁজে গগনচুম্বী মন্দিরে কিংবা সুদূর আকাশে, অথচ পরমেশ্বরে বিরাজ করেন ভক্তের হৃদস্পন্দনে। তিনি দূরে নন, তিনি তোমারই পরম সত্তা। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে অনন্য চিত্ত হয়ে ভক্তিভরে আমায় স্মরণ করে, আমি সর্বদা তার যোগক্ষেম বহন করি। আমি তাকে কখনো পরিত্যাগ করি না। কিন্তু মনে রেখো, ভক্তি কোনো নিষ্ক্রিয়তা নয়। ভক্তি মানে চক্ষু মুদিত করে সংসার বিমুখ হওয়া নয়, কিংবা নিজের কর্তব্য কর্ম হতে বিচ্যুত হওয়া নয়। প্রকৃত ভক্তি হলো তোমার প্রতিটি কর্মকে যজ্ঞের ন্যায় আমাতে অর্পণ করা। তুমি যখন কর্মের কোলাহলেও তোমার অন্তরে আমার উপস্থিতি অনুভব করো, জানবে সেটি প্রকৃত যোগ। সংসার ত্যাগ করলেই ভক্ত হওয়া যায় না, বরং সংসারের আবর্তে থেকেও অনাসক্ত থাকাই শ্রেষ্ঠ সাধনা। যে ব্যক্তি সততার পথে থেকে জীবিকা নির্বাহ করেন, তিনিই আমার প্রকৃত প্রিয়। ভক্তি মানুষের পাষাণ হৃদয়কে কুসুমের ন্যায় কোমল করে তোলে। আর মনে রেখো, যে হৃদয় প্রেমে বিগলিত ও কোমল, সেখানেই আমার চিরস্থায়ী নিবাস। আমার সান্নিধ্য লাভের জন্য তোমাকে মহাজ্ঞানী হতে হবে না, অঢেল ঐশ্বর্যের অধিপতিও হতে হবে না। আমি কেবল একটি বস্তুরই কাঙাল, তা হলো তোমার শুদ্ধ মন। আমি মানুষের জাগতিক যোগ্যতা দেখি না, আমি দেখি তার অন্তরের শুদ্ধ ভাব। শ্রীকৃষ্ণ জ্ঞান যোগে বলেছেন, কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করলেই জ্ঞানী হওয়া যায় না। প্রকৃত জ্ঞান হলো নিজেকে জানা, অর্থাৎ আত্মযোগ। মানুষ সারা জীবন পরচর্চায় বা বাহ্যিক জগৎকে চিনতেই অতিবাহিত করে দেয়, অথচ নিজের স্বরূপ সম্পর্কে সে অন্ধই থেকে যায়। এই আত্মবিস্মৃতিই হলো মানুষের সকল দুঃখের মূল কারণ। নিজেকে জানো, তবেই তুমি আমায় জানতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, এই নশ্বর দেহ তোমার পরিচয় নয়, তুমি অবিনাশী আত্মা। যে নিজেকে কেবল রক্ত মাংসের খাঁচায় বন্দি ভাবে, সে অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত। কিন্তু যিনি আত্মাকে জানেন, তিনি প্রকৃত জ্ঞানী। ভয় কেবল দেহের বিনাশকে কেন্দ্র করে। যখন তুমি জানবে যে তুমি চিরন্তন, তখন ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না। জেনে রেখো, এই জগতের বৈভব, মায়া এবং সম্পর্ক সবই গোধূলির আলোর মতো ক্ষণস্থায়ী। কেবল আত্মাই ধ্রুব সত্য। চঞ্চল ইন্দ্রিয় সমূহ মানুষের পরম শত্রু। তারা প্রতিনিয়ত ভোগের লালসায় মনকে বিচলিত করে। তবে এই ইন্দ্রিয়কে দমন নয়, বরং বোধের আলোয় সংযত করাই হলো জ্ঞানযোগ। প্রকৃতি মুক্তি হলো নিজের ভেতরে স্থির হওয়া। মনে রেখো, ভক্তি হৃদয়কে নির্মল করে, আর জ্ঞান দৃষ্টিকে উন্মোচন করে। এই দুইয়ের মিলনেই মানুষ পূর্ণতা পায়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার ভক্তের কোনো বিনাশ হয় না। শ্রীকৃষ্ণের এই একটি অভয়বাণী শত শত ভেঙে পড়া মানুষের জীবনে বেঁচে থাকার রসদ। যখন মানুষ পরাজিত আর একা অনুভব করে, তখন এই সত্যটি তাকে পুনরায় শক্তি যোগায় যে তিনি সর্বদা আপনার সঙ্গেই আছেন। ভক্তি ও জ্ঞান যোগের এই শিক্ষাই জীবনের শ্রেষ্ঠ পাথেয়। মানুষের বড় শত্রু কোনো মানুষ নয়, বরং তার অন্তরের ভয়। অর্জুন যখন রণক্ষেত্র ভয়ে অস্ত্র ত্যাগ করতে চেয়েছিলেন, তখন ভগবান বলেছিলেন, ভয় কোনো বাস্তব সত্য নয়, এটি কেবল মনের এক অজ্ঞান প্রসূত কল্পনা। যে মৃত্যুকে ভয় পায়, সে তো বেঁচে থাকতেই বারবার মরে যায়। গীতার অমর বার্তা হলো, দেহের মৃত্যু আছে, কিন্তু আত্মার বিনাশ নেই। যেমন সূর্য অস্ত গিয়ে আবার উদিত হয়, তেমনই আত্মা পুরনো দেহ ছেড়ে
নতুনে প্রবেশ করে। বিচ্ছেদ মানেই শেষ নয়, বরং এক নতুন রূপান্তর। আমাদের সমস্ত দুঃখের মূলে রয়েছে আসক্তি, হারানো বা পাওয়ার ভয় থেকেই অশান্তির জন্ম। গীতা ভালোবাসা ছাড়তে বলে না, বরং বেঁধে রাখার মোহ ত্যাগ করতে বলে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, জীবনের সব ভার যখন তুমি একা বইতে চাও, তখন সেই ভারে তুমি নিজেই চূর্ণ হয়ে যাও। কিন্তু যখন তুমি তোমার সকল কর্ম ও ফলাফল পরমেশ্বরের চরণে অর্পণ করতে শেখো, তখনই তোমার প্রকৃত শক্তির জাগরণ ঘটে। এই অর্পণের নামই শরণাগতি। শরণাগতি মানে পরাজয় নয়, বরং অসীম শক্তির উৎসের সাথে নিজেকে যুক্ত করা। এটি এক গভীর বিশ্বাস, যেখানে তুমি জানো যা ঘটছে তা তোমার ক্ষুদ্র বুদ্ধির অগোচরে এক মহৎ কল্যাণের পথ রচনা করছে। জগৎকে যুক্তি দিয়ে বুঝতে গেলে তুমি ক্লান্ত হবে, কিন্তু ভক্তি দিয়ে গ্রহণ করলে তুমি শান্তি পাবে। গীতার অন্তিম নির্যাস হল সর্ববন্ধনা পরিত্যজ মামকং শরণং ব্রজ। এর অর্থ কর্ম ত্যাগ নয়, বরং আমি করছি এই অহং বোধ ত্যাগ করা। যখন তুমি আমিত্ব বিসর্জন দিয়ে তার ইচ্ছায় নিজেকে সঁপে দাও, তখনই তুমি সকল বন্ধন ও শোক থেকে মুক্ত হও। মানুষের সব থেকে বড় বাধা তার নিজের সংশয়, আমি পারবো না। এই একটি নেতিবাচক চিন্তাই আমাদের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেয়। কিন্তু প্রকৃত আত্মসমর্পণ আমাদের শেখায় যে আমরা একা নই। যে মানুষ নিজের অহংকারে একা লড়াই করে, পরাজয় তাকে গ্রাস করতে পারে, কিন্তু যে তার প্রতিটি কর্মে পরমেশ্বরকে সারথি করে নেয়, তার পরাজয় অসম্ভব। ভয়, মৃত্যু কিংবা ব্যর্থতা, এই সবই সংসারের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় এই মায়ার ঊর্ধ্বে উঠতে। যেদিন আপনি ভয়কে উপেক্ষা করতে শিখবেন, সেদিন ভয় নিজেই আপনার পথ ছেড়ে দাঁড়াবে। এটাই গীতার সেই কালোজয়ী শিক্ষা, যা আত্মাকে শক্তিশালী করে। আমরা আজীবন সুখ খুঁজি প্রাচুর্যে, সম্পর্কে কিংবা সাফল্যে, অথচ শ্রীকৃষ্ণ বারে বারে স্মরণ করিয়ে দিয়েছেন, শান্তি কোনো বাহ্যিক বস্তু নয়, শান্তি বিরাজ করে আমাদের অন্তরের গহীনে। যদি এই সত্য আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। শ্রীমদ্ ভগবদ্গীতার অন্তিম লগ্নে শ্রীকৃষ্ণ মানব জাতিকে দিয়েছেন এক অভয়বাণী, যা কেবল আশ্বাস নয়, এক পরম সত্য। তিনি বলেছেন, যে মানব অন্তিম শ্বাস পর্যন্ত আমাতে সমর্পিত থাকে, এই দুঃখময় অনিত্য সংসারে তার আর পুনরাগমন ঘটে না। এই ফিরে না আসার নামই মোক্ষ। তবে মোক্ষ মানে দেহত্যাগ নয়, কিংবা জীবন থেকে পলায়নও নয়। মোক্ষ হলো এক চেতনার মুক্তি, অজ্ঞানতার অন্ধকার থেকে আলোয় ফেরা, অহেতুক ভয় থেকে নিষ্কৃতি, আর জাগতিক আসক্তির শৃঙ্খল মোচন। আজকের মানুষ বাইরের পৃথিবীকে নিজের মুঠোয় পুরতে চায়, কিন্তু গীতা আমাদের শেখায় ভিন্ন এক পাঠ। জগৎকে নয়, নিজেকে জয় করো। যখন নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, তখন বাইরের পরিস্থিতি আপনা আপনিই বসে আসে। শান্তি মানে এই নয় যে জীবনে কোনো কোলাহল বা সমস্যা থাকবে না। শান্ত মানুষ তিনি, যার বাইরের ঝঞ্ঝা থাকলেও অন্তরে বইছে প্রশান্তির ফল্গুধারা। আমরা হয়তো জীবনের ঘটনাবলীকে বদলে দিতে পারি না, কিন্তু আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারি। আর এই দৃষ্টির পরিবর্তনই হলো দিব্য জীবনের সোপান। হে অর্জুন, তুমি কর্মে মন দাও, ফলাফলে নয়, কারণ অন্তরের জয়ই হলো জীবনের শ্রেষ্ঠ বিজয়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, ইন্দ্রিয় জয়ের মাধ্যমেই মনের ওপর অধিকার জন্মায়, আর যে মন জয় করেছে, সমগ্র জীবনই তার চরণে লুটিয়ে পড়ে। মুক্তি কোনো আকস্মিক বিপ্লব নয়, বরং প্রতিদিন নিজেকে চেনার এক নিরন্তর সাধনা। নিজের ভুলকে স্বীকার করা এবং প্রতি মুহূর্তে নিজেকে মার্জিত করাই হলো পরমাত্মার দিকে এগিয়ে যাওয়ার সোপান। গীতা রাতারাতি জীবন বদলানোর প্রতিশ্রুতি দেয় না, বরং শেখায় ধীরস্থির ক্ষুদ্র পরিবর্তনের মহিমা। শ্রীকৃষ্ণের সেই অভয়বাণী, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি, এক নিমেষে ঘুচিয়ে দেয় হৃদয়ের যাবতীয় রিক্ততা।
জীবনের ক্লান্তিক্ষণে যখন নিজেকে বড় একা মনে হবে, মনে রাখবেন তিনি আপনার ভেতরে স্পন্দিত হচ্ছেন। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক শাশ্বত সখা যা অন্ধকারের মাঝেও আলোর পথ দেখায়। এর মূল সুর একটাই, নিষ্কাম কর্ম করো, অহংকার বিসর্জন দাও এবং অচপল বিশ্বাস রাখো। সেই বিশ্বাসই মানুষকে অজেয় করে, সেই বিশ্বাসই আনে চিরমুক্তি। হে ভক্তবৃন্দ, আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্যতম ভক্তি ও প্রশান্তি জাগিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। কমেন্ট বক্সে আপনার হৃদয়ে শ্রদ্ধা নিবেদন করে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পরমেশ্বরের চরণে নিজেকে সঁপে দিতে এবং আধ্যাত্মিক জীবনে এই পথ চলায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবার কল্যাণ হোক। ধন্যবাদ।